আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার সামনে একজন মা আছে যেহেতু 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় এই রাস্তায় রাস্তায় নিজের সিজারের টাকা জোগাড় করার জন্য ভিক্ষা করতেছে। ঠিক আছে, তো দেখলাম এবং তাকে নিয়ে একটু সাইডে নিয়ে দাঁড় করালাম এবং শোনেন যে তার জীবন কাহিনী কি। আপা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি এখানে এই যে ভিক্ষা করতেছেন কেন? করতেছি দর্শকের কাছে সাহায্য তুলতেছি না সিজারের টাকার জন্য। সিজারের টাকার জন্য? সিজারের জন্য কত টাকা লাগে? 10-15 হাজার এরকম? হ্যাঁ, এরকম টাকা লাগে। আপনার কয় মাস চলতেছে? আপনার হাজবেন্ড কই? হাজবেন্ড চলে গেছে আমার একটা। কয় মাস চলতেছে আপনার? 7 মাস রানিং এ চলতেছে। 7 মাস রানিং। আর হাজবেন্ড চলে গেছে কতদিন? 4 মাস। 4 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি ঢাকায় থাকতেন? আপনার হাজবেন্ড কি কি ঢাকায় নাকি আপনি কি? দেশে থাকতাম, এখন ঢাকায় যাব। ঢাকায় এই কি জন্য আসছেন ঢাকায়? ঢাকায় আসছি, উনি ভালো ছিল না, অত্যাচার করতো, তাই না পারতে চলে আসছি। মানে ওই দেশের বাড়িতে থাকতেন, পরে যখন চলে আসছেন তখন আপনি এখানে চলে আসছেন। এখানে আপনার কি কেউ থাকে? আমার আম্মু থাকে, আমি আমার আম্মুর সাথে থাকি। আপনার আব্বু নাই? না, আমার আব্বু নাই। আচ্ছা, আপনার কি আর কোনো বাচ্চা আছে? আমার এক ছেলে আছে 5 বছর। ছেলে 5 বছর। মানে হাজবেন্ডের সাথে কি প্রবলেম? আপনার সমস্যা নাকি হাজবেন্ডের সাথে? নেশা করে, কোনো কাজ কাম করে না। এজন্য আজকে এই অবস্থা। তার মানে হচ্ছে 7 মাস চলতেছে এখন, তার মানে 8, 9, 10 মানে 3 মাস আছে। হ্যাঁ এই সিজারের টাকা গোছানোর জন্য এই রাস্তায় নামছেন। হ্যাঁ। যদি কোনো ভাই বিত্তবানরা যদি এই সিজারের টাকা দিতে চায় তাহলে কি আপনি এটা করবেন? কেউ যদি খুশি হয়ে দেয় তাহলে আমি নিতে রাজি। আপনার কি এই অবস্থা এখানে থাকা, এই রাস্তায় থাকার কথা ছিল? এখানে যদি একটা আঘাত লাগে আপনার গায়ে শরীরে তাহলে তো আপনার বাচ্চার সমস্যা হবে। মনে করেন আপনি একটা গাড়ি এসে আপনাকে মারে দিলেন বা পড়ে গেলেন, তাহলে আপনার বাচ্চার সমস্যা হবে না? হবে, আর কিছু করার নাই। করার নাই তো বুঝলাম, কিন্তু এই জায়গাতে আপনার এখন থাকা ঠিক না। এখন বন্ধুগণ, যতটুকু শুনলাম উনি হচ্ছে এখানে এই মানে হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে উনি হচ্ছে এই রাস্তায় জ্যামের এখানে হচ্ছে ভিক্ষা করে শুধুমাত্র সন্তানের সিজারের জন্য, সিজারের টাকা জোগাড়ের জন্য, তাই তো? হ্যাঁ। আর খাওয়া দাওয়া কিভাবে করেন? এই টাকা তুলেই খাওয়া দাওয়া নাকি? হ্যাঁ, এই টাকা তুলে খাই। আপনার আম্মা কি করে? আম্মা আমার আম্মু কিছু করে না, আমার আম্মু শারীরিকভাবে অসুস্থ। ওনার হচ্ছে আম্মার অবস্থা অতটা ভালো না। দর্শক, আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আমাদের দেশ চলতেছে দেশের মতো, রাষ্ট্র চলছে রাষ্ট্রের মতো। সামনে নির্বাচন। আমি হলো এই যারা এমপি প্রার্থী আছে তারা কিন্তু সবার দুয়ারে দুয়ারে যা দোয়া যাচ্ছে। আপনারা কি পারেন না একরকম একটা মানুষের সামনে এসে যে আপনার যে টাকা খরচ আমি দেবো, এভাবে আপনারা হাইলাইট হতে পারেন না? আপনি যদি একটা মানুষ এসে দেন না, একটা এমপি প্রার্থী এসে দেন নাকি ভাই, কি বলেন? ঠিক না? একজন এমপি প্রার্থী এসে যদি এখানে 10,000 টাকা দেয় যে আমি আপনার ইসের দায়িত্ব নিলাম, তাহলে কিন্তু আপনার আর নির্বাচন করা দরকার হবে না। তখন মানুষই বলবে যে হ্যাঁ, এরকম একটা কাজ করছে, তখন আপনাকে মানুষ এমনিতেই বাহবা দিবে। তো আমাদের দেশের আসলে সরকার আসে, সরকার যায়, অমুক রাজনীতিবিদ আসে, অমুকে যায়, কিন্তু আসলে এরকম অসহায় মানুষদেরকে জন্য কিছুই হয় না। তো আমি হলো বিশেষভাবে নিবেদন করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই বোনটির একটা হচ্ছে সিজারের ব্যবস্থা হয়। সিজারের ব্যবস্থা হলে তার রাস্তায় আসবে না নাকি? মাজা করে এটা দিয়ে চলবে নাকি? মোটামুটি খাওয়া দাওয়া চলবে। আপনার কোনো নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে? আছে? বন্ধুগণ, ওনার হচ্ছে ফোন নাম্বার, যারা যোগাযোগ করেন আমরা হচ্ছে ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ওনার এখন হচ্ছে পেটে আছে একটা 7 মাসের সন্তান। এটা কিন্তু ভূমিষ্ঠ করার জন্যই কিন্তু এত কষ্ট, তাই না? হ্যাঁ। তার বাবা সারে গেলেও মা কিন্তু সারে দিতে পারে নাই নাকি? না। ঠিক আছে বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন এই আপার জন্য যে যতটুকু পারেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা যা পারেন তাই দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। আমরা এই আপার জন্য ওনার হচ্ছে সিজারের ব্যবস্থাটা করতে চাই। সিজারের ব্যবস্থা হলে তো আপনি খুশি নাকি? হ্যাঁ। আর কি চান দেশবাসীর কাছে? বলেন যে আমার সিজারের ব্যবস্থাটা আপনারা করে দেন, বলেন। আমার সিজারের ব্যবস্থা আপনারা করে দেন, সবার কাছে বলি। আর ভিক্ষা করতে হবে। আমার সন্তানরা পৃথিবীর আলো দেখাতে। আচ্ছা, স্বামীর কথা মনে পড়ে না? মনে পড়ে কষ্ট লাগে না? স্বামীর কথা মনে পড়ে না যে চলে গেল এই সময়ে, এমন সময়? মনে পড়ে, মনে পড়লে কি করার? ও যদি ফিরে আসে এখন আমাদের ভিডিওর মাধ্যমে, তাহলে কি মেনে নেবেন? সে যদি মনে করে না, তার বাচ্চা আছে, বউ আছে, যাইতে হইব, তা আসুক, আমার কোনো অসুবিধা নাই। সে যদি ভালো মতো চলে তা আমি খুশি। তাও সে আপনার কাছে আসে, তাই তো? হ্যাঁ। তো বন্ধুগণ, শুনছিলেন ওনার কথা। যতটুকু পারেন, যে যতটুকু পারেন ওনার জন্য এগিয়ে আসবেন। আর হচ্ছে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কিছু দিয়ে যাচ্ছি। এটা আমার পক্ষ থেকে দিয়ে গেলাম। আর ইনশাল্লাহ যারা আমাদের ভাইরা ভিডিওটা দেখতে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই বোনটার আমরা এই 500 টাকায় কিন্তু ওনার কিছু হবে না, কিন্তু এই বোনটার যেন আমরা সিজারের ব্যবস্থাটা করে দিতে পারি। ঠিক আছে বন্ধুগণ, আসসালামু আলাইকুম।